অনেক দুঃখ মনে নিয়ে পরশুদিন আপনাদের ভাই আমারে বলতেছে যে অনেকদিন কোয়েল পাখি খাই না। আরে ভাই তুমি না আইনা দিলে আমি কিভাবে রান্না করবো? আইনা দাও, দেখো রান্না করতে পারি না না পারি। যাই হোক, যে বলা সেই কাজ, কোয়েল পাখি আনছে, আবার সাথে অনেকগুলো ডিমও নিয়ে আসছে। তো আমি তো ভারী খুশি, ডিমগুলো দেখতে এত কিউট। ডিমগুলো সিদ্ধ করছিলাম, 20টা ডিম সিদ্ধ করছি, তার মধ্যে 4টাই উধাও। ছোট ছোট ডিম দেখে আমার ভাই আর আমার মেয়ে লোভ সামলাতে না পেরে 4টাই উধাও করে দিছে। যাই হোক, যখন আমি তেলের মধ্যে এগুলো ছাড়তেছিলাম তখন মনে হচ্ছিল রসগোল্লা ছাড়তেছি, এত ছোট ছোট এত কিউট ডিমগুলো। ভাজা টাজা শেষ করার পরে এরপরে আমি মাংসগুলোকে সুন্দরভাবে একটু কেটে নিব, সিনার মাংস যেগুলো সেগুলো, যাতে করে ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কারণ এতে একটু স্মেল থাকে কোয়েল পাখির মাংসে আর কি, সেগুলো যাতে আর না আসে সেজন্য আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিছি। মশলার মধ্যে তেমন কিছু দেইনি, শুধুমাত্র হলুদ মরিচ আর লবণ দিলেই হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে ভালোভাবে যেন মশলাগুলো ঢুকে যায়, তাইলেই হইলো, আর গন্ধ টন্ধ আসার কোনো চান্সই নেই। এইবার সুন্দর করে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভাজতে হবে, যাতে করে কোনো ধরনের মাংস কাঁচা না থেকে যায়। কারণ আমরা হচ্ছে চিকেন যখন ভাজি তখন কিন্তু একটু কম ভাজি, আপনারা কোয়েল পাখির মাংসটা একটু বেশি করে ভাজবেন, তাহলে আর কোনো গন্ধ টন্ধও আসবে না, আর রান্না করলেও মজা লাগবে। যাই হোক, এরপরে মশলা প্রিপারেশন করে নিচ্ছি। অনেকখানি পেঁয়াজ নিয়েছিলাম, এরপরে রেডিমিক্স যে মাংসের মশলা আছে সেটাই আমি নিয়ে নিছি। এরপর টক দই, আদা রসুন বাটা, এর মধ্যে একটু সস দিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আর একটু গুঁড়া দুধও অ্যাড করছিলাম। তারপর একটু চিনি দিছি, চিনি না দিলে আবার ব্যালেন্স হয় না। আর যাই হোক, যা যা দেওয়া লাগে পরিমাণ মতো লবণ, হাবিজাবি ইত্যাদি। এরপরে পানি নিলাম সামান্য সামান্য পানি দিয়ে, তারপরে হচ্ছে উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে অনেকক্ষণ একটু সিদ্ধ টিদ্ধ করে নিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিছি। এই তো হয়ে গেল আস্ত কোয়েল পাখির রোস্ট।